কিন্তু এরকম লক্ষ লক্ষ এবং কোটি কোটি গ্যালাক্সি বিদ্যমান আছে। এই যে এরা বলে সংস্কার, আল্লাহ কি শুধু একবারই এই দুনিয়া বানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন? এই হিন্দু পণ্ডিতরা এটা বুঝতে পারছিল না। তো আমার বিশ্বাস যে হিন্দু ধর্মে যে জন্মের কথা বলা হয় তা হয়তো সত্যি, কারণ সে আগের জন্মে পাপ করেছিল, সেজন্য সে খোড়া হয়ে জন্মেছে। আমার নাম আয়শা ইউনুস এবং আমি এমফিলের ছাত্রী। আমি মুসলিম, হিন্দু ধর্ম এবং ইসলাম সম্পর্কে এবং আল্লাহ তাআলাকে নিয়ে একটি বৈজ্ঞানিক প্রশ্ন আছে। বিজ্ঞান বলে যে প্রতিটি জিনিসের একটি সমান্তরাল এবং বিপরীত সমান্তরাল রূপ বিদ্যমান আছে। তো এই পৃথিবী গ্রহটি একটি ছায়াপথের ছোট একটি অংশ মাত্র, কিন্তু এরকম লক্ষ লক্ষ এবং কোটি কোটি গ্যালাক্সি বিদ্যমান আছে। তো কি যখন এই একটি গ্রহ যেটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এর ওপর কিয়ামত সংঘটিত হয়ে যাবে, তখন এই যে দুনিয়ার খেলা যেটাকে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে খেলা বলেছেন, এটা কি শেষ হয়ে যাবে? আল্লাহ কি শুধু একবারই এই দুনিয়া বানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এমন সৃষ্টি বানানোর কথা ছিল? তো আমার এমন মনে হয় যে ভিন্ন ভিন্ন গ্যালাক্সির ভেতরে আলাদা আলাদা ঠিক একই রকম পৃথিবী গ্রহ বিদ্যমান আছে, যেখানে আমাদের মতোই সৃষ্টি পাওয়া যায় এবং যার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা নিজেকে রব্বুল আলামিন এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল্লিল আলামিন বলেছেন। তো আমার বিশ্বাস হঠাৎ করে সেদিকে যেতে থাকে যে হিন্দু ধর্মে যে জন্মের কথা বলা হয় তা হয়তো সত্যি, কারণ হয়তো এই পৃথিবীর সমান্তরাল বা বিপরীত সমান্তরাল অন্য গ্যালাক্সির ভেতরেও এই ধারা চলতেই থাকবে। এক দুনিয়া শেষ হবে তো অন্য দুনিয়াও কোথাও না কোথাও এই সময়েও চলছে এবং আবারও চলবে। বোনের লম্বা প্রশ্ন ছিল। বোন জিজ্ঞেস করেছেন যে আমরা জানি এটা পৃথিবী গ্রহ, একটার প্রতিটি জিনিসের বিপরীত সমান্তরাল আছে, এটা আপনি একেবারেই ভুল বলছেন। বিপরীত সমান্তরাল নয়, এটা জোড়ায় তৈরি করা হয়েছে। আপনি ভুল অনুবাদ করছেন। কোরআনে লেখা আছে যে প্রতিটি জিনিস আল্লাহ তাআলা জোড়ায় বানিয়েছেন। বিপরীত সমান্তরাল হতে পারে, নাও হতে পারে, এটা আপনার ভুল অনুবাদ। পবিত্র কোরআনে অনেক জায়গায় লেখা আছে যে আল্লাহ তাআলা জোড়ায় বানিয়েছেন, প্রাণীদেরকে জোড়ায় বানিয়েছেন, গাছপালাকে জোড়ায় বানিয়েছেন। যে জিনিস সম্পর্কে আপনার জ্ঞান আছে এবং যার জ্ঞান নেই সেটাকেও জোড়ায় বানিয়েছেন। এটি সূরা ইয়াসিনের আয়াত, সূরা নম্বর 36, আয়াত নম্বর 36। কিন্তু এই যে বলছেন বিপরীত সমান্তরাল, আগে আপনি নিজেই নিজের অনুবাদ করছেন, এটা ভুল। জোড়া, তো এতে কোনো সন্দেহ নেই যে আজ বিজ্ঞান স্বীকার করে যে সব কিছু জোড়ায় আছে। যে জিনিস আমাদের আগে জানা ছিল না, যে গাছপালার মধ্যেও পুরুষ এবং নারী আছে, তা আজ জানা যাচ্ছে। জি, তো এক্ষেত্রে বিজ্ঞান পুরোপুরিভাবে পবিত্র কোরআনকে মেনে নেয়। আপনার যে প্রশ্নটি ছিল যে যেভাবে মানুষ এই পৃথিবীতে আছে, এই জমিনে আছে, হতে পারে এই পৃথিবী অন্য জায়গায় হতে পারে, আল্লাহ ভালো জানেন। আল্লাহ তাআলা বলেন আল্লাহ আসমান বানিয়েছেন, পৃথিবী বানিয়েছেন, এর মাঝেও দিয়েছেন, এর মধ্যে আছে। এই পৃথিবীর বাইরেও প্রাণের অস্তিত্ব আছে, এই দুনিয়া ছাড়াও প্রাণ আছে। কেমন আছে তা আমরা জানি না। আপনি বলছেন এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, তারপর অন্য দুনিয়া আসবে, এটা আপনার কল্পনা। এটা কোরআন এবং হাদিসের কোথাও লেখা নেই। এটা আপনার কল্পনা, যা সম্পূর্ণ ভুল। আমরা এই দুনিয়ায় এসেছি, একবারই আসব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলামিন, রহমাতুল্লিল আলামিন একেবারেই সঠিক। এই দুনিয়ার জগৎ জিনদের সবার জন্য তিনি রহমাতুল্লিল আলামিন। আমরা জানি না কত জগৎ আছে। এটা বলা যে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, তারপর আরেকটি চলে আসবে, আর হিন্দু ধর্মের জন্মের ব্যাপার নিয়ে আপনি দুটো জিনিসকে জুড়ে দিচ্ছেন এবং একেবারেই ভুল করছেন। তো এই যে বলা হিন্দু ধর্মের ভেতরে যে জন্মে বিশ্বাস করে, তার উত্তর আমি দিয়ে দিয়েছি। আপনি যদি আমার ক্যাসেট শোনেন, ইসলাম এবং হিন্দু ধর্মের মধ্যে মিলসমূহ, এই যে এরা বলে সংস্কার, যে আমরা জন্ম এবং পুনর্জন্মের চক্র, এটা তাদের ভুল ধারণা। হিন্দু ধর্মে যেটা আসে সেটা হলো পুনর্জন্ম। পুনর মানে পরবর্তী, জন্ম মানে জীবন। এটা পবিত্র কোরআন অধ্যয়ন করলে আমাদের কোনো আপত্তি নেই। পুনর মানে পরবর্তী, জন্ম মানে জীবন, পরবর্তী জীবন। আমরা পরবর্তী জীবনে বিশ্বাস করি, কিন্তু এটা বলা কারণ তাদের পণ্ডিতরা, এই হিন্দু পণ্ডিতরা এটা বুঝতে পারছিল না যে কেন কিছু বাচ্চা যারা জন্ম নেই তারা প্রতিবন্ধী হয়ে জন্মায়, হৃদরোগ নিয়ে, জন্মগত ত্রুটি নিয়ে জন্মায়। কিছু মানুষ গরিব হয়ে জন্মায়, কিছু ধনী হয়ে জন্মায়। তো ঈশ্বরও বিচার করতে পারেন না। ওই বাচ্চা জন্ম নিল, তার হার্টের অসুখ আছে, তার কি দোষ? তো তারা নিজেদের নিজস্ব একটা দর্শন বের করেছে, যাকে বলে সংস্কার। সংস্কৃতে বলে সংস্কার। জন্ম মৃত্যু, জন্ম মৃত্যুর চক্র, এটা তাদের। বেদে লেখা আছে পুনর্জন্ম, এতে আমাদের কোনো আপত্তি নেই। পরবর্তী জীবন, আমরাও আখেরাতে বিশ্বাস করি। কিন্তু এটা বলা, যেহেতু তাদের পণ্ডিতরা এটা বুঝতে পারছিল না, বাচ্চা যখন জন্ম নেয় তখন সে হৃদরোগ নিয়ে কেন জন্মায়,
কেউ গরিব পরিবারে, কেউ ধনী পরিবারে। তো ইসলামের উত্তর আছে। ইসলামে আল্লাহ তাআলা বলেছেন সূরা আল মুলকে সূরা নম্বর 67 আয়াত নম্বর 2 আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মরণ এবং জীবন, যাতে এটা যাচাই করতে পারেন যে তোমাদের মধ্যে কে ভালো কাজ করে। তো এই জীবন আমাদের জন্য পরীক্ষা। যখন আল্লাহ তাআলা যদি কোনো বাচ্চাকে গরিব অবস্থায় সৃষ্টি করেন বা হার্টের অসুখ দিয়ে, ওই বাচ্চাটি মাসুম বা নিষ্পাপ। এটা বলা হিন্দুদের পণ্ডিতরা যা বলে যে না, সে আগের জন্মে পাপ করেছে, তাই এখন তার হার্টের অসুখ হয়েছে। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে আলাদা আলাদাভাবে পরীক্ষা করেন, কাউকে সম্পদ দিয়ে, কাউকে দারিদ্র্য দিয়ে, কাউকে স্বাস্থ্য দিয়ে, কাউকে হার্টের অসুখ দিয়ে। প্রতিটি মানুষকে আলাদা উপায়ে পরীক্ষা করেন। কিন্তু হাদিসের কোথাও এটা আসে না যে তার যদি হার্টের অসুখ থাকে তবে সে জাহান্নামে যাবে। না, এটা তার জন্য পরীক্ষা। হতে পারে যে এটা তার মা বাবার জন্য পরীক্ষা। আল্লাহ তাআলা দেখতে চান যে মা বাবা কি ভালো মুসলমান। যদি আমি তাদেরকে এমন বাচ্চা দিই তাদের ঘরে যার হার্টের অসুখ আছে, তবুও কি তারা আল্লাহর উপর বিশ্বাস রাখে নাকি রাখে না? যদি পরীক্ষা কঠিন হয় এবং মানুষ পরীক্ষায় পাশ করে, তবে সে আখিরাতে অবস্থান এবং মর্যাদা হওয়ারও ভালো পায়। তো আল্লাহ তাআলা আলাদা মানুষকে আলাদাভাবে পরীক্ষা করেন, কাউকে সম্পদের মাধ্যমে, কাউকে দারিদ্র্যের মাধ্যমে, কাউকে স্বাস্থ্য দিয়ে। তো এটা বলা যে কারণ সে আগের জন্মে পাপ করেছিল সেজন্য সে খোড়া হয়ে জন্মেছে বা শারীরিক প্রতিবন্ধী হয়ে জন্মেছে, এটা তাদের ভুল চিন্তা। ইসলামের কাছে উত্তর আছে। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন আর আলাদা মানুষকে আলাদাভাবে পরীক্ষা করেন। আর কোনো মানুষ গরিব হওয়া মানে এই নয় যে সে জাহান্নামে যাবে, বরং সাধারণত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গরিব মানুষের জান্নাতে যাওয়ার সম্ভাবনা আরও বেশি, কারণ তার পরীক্ষা আরও সহজ। ধনী মানুষকে হিসাব নিকাশ দিতে হবে, জাকাত দিতে হবে। তো জাকাত প্রত্যেকের জন্য ফরজ, ধনী মানুষের জন্য। তো ধনী যদি জাকাত দেয় তবে সে পুরো নম্বর পাবে। গরিব মানুষ তো এমনিতে জাকাতে 100তে 100 পেয়ে গেছে, তার জাকাত দেওয়ার প্রয়োজন নেই। তো আলাদা মানুষকে আল্লাহ তাআলা আলাদাভাবে পরীক্ষা করেন। এবং এটা আমি বিস্তারিতভাবে উল্লেখ করেছি আমার বক্তৃতায়, আপনি দেখতে পারেন। এই যে বলা দুনিয়া আলাদাভাবে আসবে, নতুন নতুন দুনিয়া থাকবে, এটা আপনার কল্পনা এবং একেবারেই ভুল। ধন্যবাদ। আমার নাম রিয়াজ পাল এবং আমার বাড়ি লাহোর। ডাক্তার সাহেব, আমার প্রশ্নটি হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়তের ঘোষণা দিয়েছিলেন, আর তার আগে তিনি কার ইবাদত করতেন এবং কিভাবে করতেন? ভাই সাহেব, একটি ভালো প্রশ্ন করেছেন আমাদের খ্রিস্টান ভাই, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী তিনি হয়েছিলেন, নবুয়ত লাভ করেছিলেন 40 বছর বয়সে। তো তার আগে তিনি কার ইবাদত করতেন? মাশাআল্লাহ, একটি ভালো প্রশ্ন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আল্লাহর ইবাদত করতেন এবং আল্লাহ ছাড়া কারোর মধ্যে না অন্য কারোর ইবাদত তিনি করতেন না। তিনি বিশ্বাস করতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো প্রতিচ্ছবি নেই, তার কোনো মূর্তি নেই, আর তিনি কেবল তারই ইবাদত করতেন। 40 বছর বয়সে যখন 40 বছরে পৌঁছালেন, তার কাছে ওহী এলো। যখন তিনি হীরা গুহায় গেলেন, ইকরা পড়ো, জিবরাইল আলাইহিস সালাম বললেন ইকরা পড়ো, ইকরা পড়ো। তো তারপর তিনি ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, সেটা সম্পূর্ণ তাফসীরের বিষয়। তো 40 বছর বয়সে তিনি নবী হন। তার আগে তিনি নবুয়ত লাভ করেননি, কিন্তু তিনি মুসলমান ছিলেন। মুসলিম মানে নিজের সম্পূর্ণ যে ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে, তা আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করা। তো নবুয়ত লাভ করার আগেও তিনি তবে আল্লাহর ইবাদত করতেন, কিন্তু তিনি নবী ছিলেন না, তাই তিনি অন্যদের কাছে এই বার্তা পৌঁছাতেন না। যখন তার কাছে আল্লাহর নির্দেশ চলে এলো, যখন তিনি নবী হলেন, তারপর তিনি মানুষকে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। তার আগেও তিনি মুসলিম ছিলেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন তারা সবাই মুসলমানই ছিলেন। মুসলিম মানে এক আল্লাহর ইবাদত করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী নিজের জীবনযাপন করা। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন।